আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বর্তমানে আমরা সবাই জেনে থাকি যে ইন্টারনেটের প্রবলেম, ইন্টারনেটের খুবই স্লো, ঠিক আছে? ইন্টারনেটে কাজ করতেছে না, খুবই স্লো। সেক্ষেত্রে আমরা কিন্তু VPN ব্যবহার করছি। VPN ব্যবহার করে আমরা নেট ব্যবহার করছি, ঠিক আছে? ফাস্ট স্পিডের জন্য। তো স্পিড ফাস্ট আমরা VPN ব্যবহার করছি, তাও কিন্তু স্পিড তেমনটা ফাস্ট পাচ্ছি না আমরা। মোটামুটি পাচ্ছি কিন্তু তাও ভালো স্পিড পাচ্ছি না। তো আমরা দেখা গেছে যারা এই যে ওরাফ এই যে 111 এই VPNটা ব্যবহার করছি, তারা আমরা কিন্তু এই VPNটা সেটিং করতে পারতেছি না। দেখুন এখানে এই দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আছে। তারপরে এখানে এরকম একটা ইন্টারফেস আছে। দেখতে পাচ্ছেন এটা জিরো ট্রাস্ট, এটা কিন্তু আপডেট, ঠিক আছে? এটা কিন্তু সেম, দুটা একটাই। তো এটা দেখতে পাচ্ছেন আপডেটের আগে নরমাল একটা ভিপিএন, এবং কি এটা দেখতে পাচ্ছেন এটা একটা আপনার জিরো ট্রাস্ট মানে একটা আপডেট আপডেট একটা ভিপিএন। তো এটা আপনার আপডেট করে নিতে হবে এটাকে, ঠিক আছে? তো কিভাবে করবেন আপনি সঠিকভাবে? এটা কিন্তু যদি আপনি আপডেট করেন তো তাহলে আপনি দ্বিগুণ স্পিড পাবেন, ওয়াইফাই বা আপনি স্লো ইন্টারনেটে দ্বিগুণ স্পিড পাবেন। তো সেটা আপনারা কিভাবে করবেন আমি ভিডিওতে দেখাবো। চলুন শুরু করছি ভিডিওটি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এই যে ইটা আছে, এই যে অ্যাপটি রয়েছে, ভিপিএনটি রয়েছে, সেটা আমরা ডাউনলোড করে নিব। তো 111 ভিপিএন লিখলে চলে আসবে। আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এখন ডাউনলোড করব। দেখুন আমার এটা কিন্তু ডাউনলোড করা নেই, এই যে এটা ডাউনলোড অলরেডি প্রায় হয়ে গেছে। তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড এখন আমরা ওপেন করব, এটাকে ওপেন করব। আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসলে এখানে নেক্সটে ক্লিক করবেন, আবার অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে আমাদেরকে। অ্যাকসেপ্টে ক্লিক করলাম, তারপরে ইনস্টল ভিপিএন প্রোফাইল এখানে ক্লিক করলাম। মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখবেন। আপডেটের পরে দেখবেন আপনার স্পিড কীরকম চলে, ঠিক আছে? ফাস্ট স্পিড চলবে। এখানে ওকে ক্লিক করব। ওকে দেওয়ার পর এখানে অ্যালাউ নোটিফিকেশন, এখানে ক্লিক করলাম, এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল একটা ফেজ, ঠিক আছে? নর্মাল, এতে কিন্তু ইন্টারনেট স্পিড আপনার বাড়বে অবশ্যই, কিন্তু তেমন আপনি আপডেটটার মতো পাবেন না, ঠিক আছে? তারপর আমরা কি করব, এখন এই নরমাল ফেজটাকে আমরা আপডেটে কনভার্ট করব, ঠিক আছে? এটাকে আমরা ওরকম আপডেট অ্যাপের মতো আপডেট দিব না, ঠিক আছে? আপনার আপডেট করবে এটাকে কিভাবে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে টিক চিহ্নটা কিন্তু এখানেই থাকবে, ঠিক আছে? এই যে এক 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 এখানে কিন্তু টিক চিহ্ন দিবেন। এখানে ওয়ার্ফ এখানে থাকবে WARF এয়ারফ, এখানে টিক চিহ্নটা রাখবে। এরপর আমাদেরকে কি করতে হবে, এটাকে আপডেট করতে হবে, মানে অ্যাডভান্স করতে হবে এটাকে, ঠিক আছে? আপডেট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স শিট, এখানে ক্লিক করবেন। এই যে নিচে অ্যাডভান্স শিট, এখানে ক্লিক করবেন। এখানে অ্যাডভান্স শিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সবার নিচে আছে ডায়াগনস্টিক। তো ডায়াগনস্টিকে ক্লিক করবে, যে ডায়াগনস্টিক এখানে ক্লিক করবো। ডায়াগনস্টিক উপরে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসলে এখানে দেখতে পাচ্ছেন আইডি, এই দেখতে পাচ্ছেন ক্লিন কনফার্মেশন, এখানে দেখতে পাচ্ছেন আইডি। এই যে আইডি নাম্বার কতগুলো দেখছেন, এই যে এখানে এটার উপর ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে এটাকে কপি করে নেবেন, আইডি নাম্বারটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাব। হুম, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কি করব, দেখতে পাচ্ছেন একটা ক্লিক করলাম, মানে একটা ব্যাগে গেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কানেকশন অপশনস, কানেকশন অপশনস। তো কানেকশন অপশন এটার উপরে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন কানেকশন অপশনস, এটার উপরে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডিএনএস সেটিংস, এখানে ক্লিক করব। এই যে ডিএনএস সেটিংসটা, তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসলে সবার নিচে আছে গেটওয়ে ডিওএস সাবডোমেইন, ঠিক আছে? তো ডিওএস সাবডোমেইন, গেটওয়ে ডিওএস সাবডোমেইন, এখানে ক্লিক করবেন। আর সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম। তারপর এখানে খালি অপশন চলে আসবে, খালি জায়গা। এখানে ট্যাপ করে ধরে আমরা পেস্ট করে দিব, যে যে আইডি নাম্বারটা আমরা এখান থেকে কপি করলাম, এখানে এটা সেটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে এখন আর কাজ নেই। এবার আমরা ব্যাগে চলে যাব, একেবারে ব্যাগে যাব, আর ব্যাগে যাব, ডাইরেক্ট হোম পেজে চলে যাবে। দেখেন আগের মতো কিন্তু এটা নেই, ঠিক আছে? এটা আপডেট হয়ে গেছে। এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেইন পেজটা, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন জিরো ট্রাস্ট, এই জিরো ট্রাস্ট মানে এটা আপডেটের পরে কিন্তু এরকম চলে আসবে। এখন আপনার এটারে ফুল স্পিড আমরা এখান থেকে পাবো, ঠিক আছে? এবার আমরা কি করব, এখানে কানেক্ট দিব। এই যে শুধু অটোমেটিক আমরা কানেক্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। অবশ্যই ইন্টারনেট কানেকশনটা দিয়ে নিতে হবে আপনাকে, ঠিক আছে? তো ইন্টারনেট কানেকশন যতটা ফাস্ট থাকবে আপনার দ্রুত কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আমার এখানে ইন্টারনেট একেবারে লো, ঠিক আছে? তো ইন্টারনেট কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কানেক্ট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন সাবি আইকনটা, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 1 2 3 কেবি থেকে এই যে 25 30 40 কেবিতে টেনে নিয়ে গেছে। তো আপনার প্রথমেতে যদি নেট একটু ভালো থাকে দেখবেন যে 1 এমবিপিএস 2 এমবিপিএস পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এই যে এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ইউর ইন্টারনেট ইজ প্রোটেক্টেড
আর ওখানে দেখতে পাচ্ছি ইউর ইন্টারনেট ইজ প্রাইভেট, ঠিক আছে, এখানে দেখাতো, এখন দেখুন এখানে কি দেখায়, ইউর ইন্টারনেট ইজ প্রোটেক্টেড, মানে আমাদের এটা প্রোটেক্ট আছে, ঠিক আছে। তার মানে এখন কিন্তু ইন্টারনেট আপনি উড়াধুরা ইন্টারনেট চালাবেন, ঠিক আছে। তো ওটা থেকে কিন্তু ফাস্ট চলবে, এটা দেখুন ফাস্ট চলবে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবেন আর একটি লাইক দিবেন, কমেন্ট করে কিন্তু মতামত জানাবেন। এখানে ইউটিউবের অবস্থা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু ইউটিউব এখানে আসেই নাই, এখন দেখতে পাচ্ছেন কিভাবে চলতেছে, ঠিক আছে, অনেক ভালো চলতেছে এখন ভিপিএন দিয়ে, তাছাড়া কিন্তু আমার এখানে ইউটিউব তেমন একটা চলেই না, ঠিক আছে। তো অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, জানার সবাইকে জানার